আচ্ছা, প্রথম ভিডিও যেগুলো আমি তোমাদের পাঠিয়েছি ম্যাট্রিক্সের ওপরে, সেখানে মনে করে দেখো ম্যাট্রিক্সের হিস্টোরিক্যাল ইন্ট্রোডাকশানে যে ঐতিহাসিক ব্যাপারটা আমি তুলে ধরার চেষ্টা করেছিলাম, সেখানে কিছু কিছু গণিতজ্ঞের গবেষণাপত্রের মধ্যে ডিটারমিন্যান্ট বিষয়টা উল্লেখ করা হয়েছিল। এনাদের মধ্যে অন্যতম হলেন ডিটারমিন্যান্ট বিষয়ে গ্যাব্রিয়েল ক্রামার, যিনি তার বিভিন্ন কাজের মধ্যে কোনো অজ্ঞাত রাশিযুক্ত সহ সমীকরণ সমাধানের ক্ষেত্রে এই পদ্ধতি ব্যবহার করেছিলেন। এছাড়াও আমরা হলো জাপানি গণিতজ্ঞ শেকির গবেষণাতেও আমরা এটা লক্ষ্য করেছি। এবার ডিটারমিন্যান্ট বিষয়টা কি, আমি সেটা তোমাদের ধাপে ধাপে বলবার চেষ্টা করছি। ডিটারমিন্যান্ট বিষয়টা বলতে গিয়ে আমি তোমাদের প্রথমেই দ্বিচল বিশিষ্ট অর্থাৎ এক্স ওয়ের দুটি সাধারণ সহ সমীকরণ ধরে নিচ্ছি, যেটা ইকুয়েশন 2 এবং 2.2-তে দেখানো হয়েছে। আর এটি সমাধান করার জন্য আমরা বজ্রগুণন পদ্ধতি প্রয়োগ করেছি, এবং বজ্রগুণন পদ্ধতিতে সমাধান করলে দেখো লিখতে পারি আমরা এক্স বাই বি টু সি ওয়ান মাইনাস বি ওয়ান সি টু ইকুয়াল টু ওয়াই বাই এ ওয়ান সি টু মাইনাস এ টু সি ওয়ান ইকুয়াল টু ওয়ান বাই এ ওয়ান বি টু মাইনাস এ টু বি ওয়ান। এখন এটি সম্পর্কে বলবার আগে আমি দুটি সহ সমীকরণের একদম সাধারণ উদাহরণ নিয়ে নিই, ক্লাস 9-এর মতো করেই। ধরি এক্স ও ওয়াই চলরাশি দুটি সহ সমীকরণ হলো এ 2x প্লাস 3y মাইনাস 1 ইকুয়াল টু 0 এবং 3x প্লাস 2y মাইনাস 1 ইকুয়াল টু 0, যেটা ইকুয়েশন 1 ও 2 নাম দেওয়া হয়েছে। সমীকরণ দ্বয় সমাধানের জন্য আমরা বজ্রগুণন পদ্ধতি প্রয়োগ করলে দেখো এক্স বাই 3 ইন্টু মাইনাস 1 মাইনাস 2 ইন্টু মাইনাস 1 ইকুয়াল টু ওয়াই বাই মাইনাস 1 ইন্টু 3 মাইনাস 1 ইন্টু 2 ইকুয়াল টু 1 বাই 2 ইন্টু 2 মাইনাস 3 ইন্টু 3, যেটা ইকুয়েশন নাম্বার 3 নাম দেওয়া হয়েছে। এবার এটিকে এক্স বাই মাইনাস 1 ইকুয়াল টু ওয়াই বাই মাইনাস 1 ইকুয়াল টু 1 বাই মাইনাস 5, অর্থাৎ সমাধান করলে দাঁড়ালো এক্স ইকুয়াল টু 1 বাই 5, ওয়াই ইকুয়াল টু 1 বাই 5। এবার আমরা 1 ও 2 নং সমীকরণকে একদম এই স্লাইডটার প্রথম দিকে আমি যে দুটো সমীকরণের সাধারণ রূপ বলেছিলাম 2.1 এবং 2.2 সমীকরণ, তার সঙ্গে যদি তুলনা করি, অর্থাৎ 1 ও 2 নং সমীকরণকে ইকুয়েশন নাম্বার 2.1 এবং 2.2 এর সাথে তুলনা করলে আমরা লিখতে পারি a1 সমান 2, b1 সমান 3, c1 সমান -1, a2 সমান 3, b2 সমান 2, c2 সমান -1। আচ্ছা, এই মানগুলো যদি আমি 3 নং সমীকরণে বসিয়ে দিই, তাহলে আমি 3 নং সমীকরণটা কী পাচ্ছি, অর্থাৎ 3 নং সমীকরণের সংখ্যাগুলোর মান আমি a1 b1 c1 a2 b2 c2 টার্মসে বসাচ্ছি। তাহলে দাঁড়াচ্ছে এক্স বাই b2 মাইনাস c1 মাইনাস b1 মাইনাস c2 ইকুয়াল টু ওয়াই বাই a1 c2 মাইনাস a2 মাইনাস c1 ইকুয়াল টু 1 বাই a1 b2 মাইনাস a2 মাইনাস a2 b1 a2 ইন্টু b1। এটা 4 নম্বর নাম দিলাম। অর্থাৎ এই সমীকরণটি তুমি প্রথমের যে 2 এবং 2.2 নিয়েছিলে তাদের যদি বজ্রগুণন করতে সেই সাধারণ আকারেই পেতে। এখন আমরা এই 4 নং সমীকরণের শেষের যে পদটা আছে, অর্থাৎ 1 বাই a1 b2 মাইনাস a2 b1 যেটা আছে, তার হরকে মডুলাস টাইপের চিহ্নের মধ্যে a1 b1 a2 b2, এটা মডুলাস চিহ্ন নয়, এটা একটা চিহ্ন, অর্থাৎ ওই রকম দুটো দাগের মধ্যে, অর্থাৎ দুটো দাগের মধ্যে একটি চিহ্নের একটা উদ্ভব হলো। আচ্ছা, এর মানে আমরা তাহলে বলতে পারি কি, ওই মডুলাস মতো সাইনটার মধ্যে ওই চিহ্নের মধ্যে a1 b1 a2 b2 সমান a1 b2 মাইনাস a2 b1, অর্থাৎ আমাদের যে সমীকরণ 1 নং ও 2 নং ধরেছি তার নিরিখে আমরা যদি a1 b2 এবং a2 b1 এর মান বসিয়ে ক্যালকুলেট করি, তাহলে -5 পাচ্ছি, এবং যেটি একটি বাস্তব সংখ্যা। অর্থাৎ এবার আমরা যদি ওই যে নতুন চিহ্নের মধ্যে a1 b1 a2 b2 লেখা হলো, তাকে যদি এ একটি ম্যাট্রিক্স 2/2 ক্রমের অর্থাৎ দ্বিতীয় ক্রমের একটি বর্গ ম্যাট্রিক্স হিসেবে ধরি, তাহলে আমরা কি লিখতে পারি, ক্যাপিটাল A ইকুয়াল টু উইদিন থার্ড ব্র্যাকেট অর ফার্স্ট ব্র্যাকেট a1 b1 a2 b2 2/2 অর্ডার। তাহলে ওই নতুন চিহ্নের মধ্যে, অর্থাৎ মডুলাস চিহ্নের মধ্যে ক্যাপিটাল A সমান
ওই চিহ্নটির মধ্যে A1 B1 A2 B2, অর্থাৎ আমরা যদি সংখ্যায় লিখি A1 B1 এর মান 1 ও 2 নং সমীকরণ থেকে 2 3 3 2, অর্থাৎ তার মানে কোণাকুণি 2 গুণ 2, অর্থাৎ বাঁ দিকের কোণা থেকে ডান দিকের কোণায় মাইনাস বাঁ দিকের নিচে থেকে ডান দিকের উপরে 3 গুণ 3, এটা ক্যালকুলেশন করলে -5 দাঁড়াচ্ছে। অর্থাৎ আমরা কি বলতে পারি, ওই চিহ্নের মধ্যে এ ম্যাট্রিক্স সেটা সমান কি A1 B2 মাইনাস A2 B1, তার ক্যালকুলেশন ভ্যালু আমরা কি পেলাম -5, যা একটি বাস্তব সংখ্যা। যদি কিনা A1 B1 A2 B2 বিলংস টু ক্যাপিটাল আর, অর্থাৎ সেটআপল রিয়েল নাম্বার, অর্থাৎ যদি সংখ্যাগুলো বাস্তব সংখ্যা। তার মানে আমরা কি বলতে পারি, ডোমেন সেটটা হলো কি সেটআপল 2x2 অর্ডার ম্যাট্রিক্স, আমাদের এখানে A B C D ইত্যাদি ধরতে পারি, অর্থাৎ সেটি কোডোমেন সেটে একটি ফাংশান f অথবা ওই চিহ্ন দ্বারা এ ম্যাট্রিক্সটা কী হলো ম্যাপিং হয়ে কী হলো, আমরা বলতে পারি এফ এ আর ওই চিহ্নের মধ্যে ক্যাপিটালে, যার মান পেলাম আমি -5, একটি বাস্তব সংখ্যা বা একটি নির্দিষ্ট ধ্রুবক সংখ্যা। তার মানে আমরা কি বলতে পারি, ওই চিহ্নটি হলে একটি বিশেষ নিয়ম, যা হলো এখানকার জন্য 2x2 অর্ডারের একটি বর্গ ম্যাট্রিক্সকে কি মান দিল না একটি নির্দিষ্ট বাস্তব সংখ্যা দিল। সুতরাং আমরা বলতে পারি ওই মডুলাস চিহ্নটি হলো একটি নির্দিষ্ট নিয়ম, যা একটি 2x2 অর্ডারের কোনো একটি ম্যাট্রিক্সকে একটি বাস্তব সংখ্যা দেয়। অর্থাৎ মডুলাস চিহ্নের মধ্যে ক্যাপিটাল A ইকুয়াল টু মডুলাস চিহ্নের মধ্যে, মডুলাস না মানে ওই নির্দিষ্ট চিহ্নটির মধ্যে A1 B1 A2 B2কে একটি বাস্তব সংখ্যা দিচ্ছে, এবং এটিকেই আমরা নির্ণায়ক বা ডিটারমিন্যান্ট বলি। অর্থাৎ নির্ণায়কের সংজ্ঞা হিসেবে আমরা বলতে পারি কি, যে নিয়ম দ্বারা বা অপেক্ষক দ্বারা কোনো বর্গ ম্যাট্রিক্স একটি নির্দিষ্ট বাস্তব সংখ্যার বা ধ্রুবকের সঙ্গে সম্পর্কযুক্ত হয় তাকে নির্ণায়ক বা ডিটারমিন্যান্ট বলা হয়। এবার প্রথম স্লাইডটা লক্ষ্য করো, যেখানে আমি 2.1 এবং 2.2 ইকুয়েশন নাম দিয়েছি, সেখান থেকে পরপর আমরা যদি ক্যালকুলেশন করে আসি, তাহলে লক্ষ্য করো একটি সাধারণ নিয়ম অনুযায়ী কি বলতে পারি, এ যদি একটি দ্বিতীয় ক্রমের ম্যাট্রিক্স হয়, অর্থাৎ A B C D যদি তার এলিমেন্ট হয়, তাহলে ডিটারমিন্যান্ট A মানে AD মাইনাস BC, অর্থাৎ ডায়াগোনাল মাইনাস অফ ডায়াগোনাল AD মাইনাস BC। অর্থাৎ এই চিহ্নটির মধ্যে ম্যাট্রিক্সটা যে বাস্তব সংখ্যাকে সম্পর্ক করছে সেটি হলো ডিটারমিন্যান্ট। এখানেও সংজ্ঞা হিসেবে দেখো তোমাদের বলেছে, যে নিয়ম বা চিহ্নের মাধ্যমে কোনো বর্গ ম্যাট্রিক্স একটি নির্দিষ্ট ধ্রুবক সংখ্যার সাথে সম্পর্কযুক্ত হয় তাকে নির্ণায়ক বা ডিটারমিন্যান্ট বলে। আমি ডিটারমিন্যান্টের আরও একটু উচ্চতর ডেফিনেশন আমি দিচ্ছি পরবর্তীটায়, সেটা একটু লক্ষ্য করো। ডিটারমিন্যান্টের ডেফিনেশনটা যদি খুব স্পেসিফিকভাবে দিই, তাহলে লক্ষ্য করো আগের স্লাইডে আমি যে ডোমেইন এবং কোডোমেইন সেট বললাম, অর্থাৎ ডোমেইন সেটে কি 2x2 অর্ডারের বর্গ ম্যাট্রিক্স নিয়েছিলাম। তার মানে আমি সেটাকে যদি বলি ক্যাপিটাল S, অর্থাৎ লেট আস কনসিডার দ্য সেট ক্যাপিটাল S অফ অল স্কোয়ার ম্যাট্রিসেস অফ অর্ডার n, অর্থাৎ ওখানে আমি 2x2 অর্ডার বলেছিলাম, এখানে n/n অর্ডার, হুজ এলিমেন্টস বিলংস টু এ ফিল্ড F, F ইজ সেড টু বি ফিল্ড অফ স্কেলার্স। অর্থাৎ ফিল্ড আমি কি আগে তোমাদেরকে বলেছি, অর্থাৎ এলিমেন্টগুলো যদি ফিল্ডের হয়, তাহলে পরিষ্কার ডোমেনের এ ম্যাট্রিক্সগুলো F ফাংশন দ্বারা কোডোমেনের একটি নির্দিষ্ট এলিমেন্টের সঙ্গে সংযুক্ত হচ্ছে। অর্থাৎ আমরা বলতে পারি এ ম্যাপিং স্মল f কোলন S to F, অর্থাৎ ম্যাপিং যেমন লেখে, which assign to each matrix A in S a scalar C in F is said to be a scalar function on S। অর্থাৎ S হচ্ছে কালেকশন অফ সেটেবল স্কোয়ার ম্যাট্রিক্স, সে কী হলো F ফাংশনের আন্ডারে সে হলো ফিল্ডের একটি স্কেলার কোয়ান্টিটি দিচ্ছে, যেখানে আমরা রিয়েল নাম্বার পেয়েছিলাম আগেরটায় -5, তাহলে এটা একটা ম্যাপিং ছাড়া আর কিছুই নয়। সুতরাং তোমরা বুঝতে পারছো ডিটারমিন্যান্ট আসলে একটি ম্যাপিং। তাহলে উই নাও ইন্ট্রোডিউস এ স্কেলার ফাংশন কল্ড দ্য ডিটারমিন্যান্ট ফাংশন অন দ্য সেট S। এইভাবে আমরা
বলতে পারি। এর ডেফিনেশনটা তাহলে কীভাবে দেওয়া হচ্ছে হায়ার অ্যালজেব্রাতে সেটা লক্ষ্য করো। তাহলে ডিটারমিন্যান্টের ডেফিনেশনটা যদি খুব স্পেসিফিকভাবে আমরা বলার চেষ্টা করি তাহলে খুব ভালো করে মন দিয়ে শোনো। এ ডিটারমিন্যান্ট ফাংশন এফ from S to F is a scalar function on the set capital S of all n by n matrices over the field F such that if capital A equal to small aij belongs to capital S, অর্থাৎ ক্যাপিটাল এস যে ডোমেন সেট ধরেছিলাম তার ভেতরে ম্যাট্রিক্সগুলোর এলিমেন্ট যদি স্মল aij হয় তাহলে কী হবে, দেন এফ ক্যাপিটাল এ অর ডিইটি ডেট এ অর ডেট ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে aij ইজ এ স্কেলার বিলংস টু এফ অ্যান্ড ইজ ডিফাইন্ড ডেট এ ইকুয়াল টু, লক্ষ্য করো, ডেট ক্যাপিটাল এ ইকুয়াল টু ডেট aij ইকুয়াল টু একটি বেশ বড় সড়ো ফাংশন লেখা হয়েছে, সেটা আমি বলছি তোমাদের। অর্থাৎ আমি বলতে পারি বা আমরা বলতে পারি ডেট ক্যাপিটাল এ ইকুয়াল টু ডেট aij ইকুয়াল টু সিগমা, অর্থাৎ সামেশান চিহ্ন সিগমা ওভার ফাই এসজিএন ফাই ফাংশন, এটা এসজিএন ফাই এ সাফিক্সে লেখা হচ্ছে a1 phi of 1 a2 phi of 2 ডট ডট an phi of n। এখানে ফাইটা কী হলো না, হয় ফাই যে পারমুটেশন অন 1 2 ডট ডট n, অর্থাৎ 1 থেকে n পর্যন্ত একটা সেট নেওয়া আছে তার উপর একটা পারমুটেশন। আচ্ছা, সেই পারমুটেশন ব্যাপারটা কি আমি তোমাদের বিস্তারিতভাবে বুঝিয়ে দেবো সেটা। আর এখানে এসজিএন ফাই অর্থাৎ তোমরা সিগনাম ফাংশন শিখেছো, সেরকমই সিগনাম ফাংশনের মতো সিগনাম ফাংশনটা মনে করো মড এক্স বাই এক্স, এটা ইকুয়াল টু হয় 1 যখন এক্স গ্রেটার দেন 0, ইকুয়াল টু -1 যখন এক্স লেস দেন 0, আর ইকুয়াল টু 0 হয় এক্স ইকুয়াল টু 0। তেমনই এখানে এসজিএন ফাই ইকুয়াল টু 1 অর -1 অ্যাকর্ডিং অ্যাজ পারমুটেশন ফাই, অর্থাৎ ওই যে ফাইটাকে পারমুটেশন বললাম সেই ফাইটা যদি ইভেন বা অড হয় তাহলে তার উপর ডিপেন্ড করে এসজিএন ফাইটা হচ্ছে 1 অর -1। আচ্ছা, যেখানে পারমুটেশনটা বললো ফাই মানে উইদিন ফার্স্ট ব্র্যাকেট, দেখো 1 2 ডট ডট n সংখ্যক এলিমেন্ট, তাহলে 1 phi 1, অর্থাৎ ফাইটা 1কে কোথায় নিয়ে যাচ্ছে, 2 phi of 2 তার নিচের এলিমেন্ট, অর্থাৎ ফাইটা 2কে কোথায় নিয়ে যাচ্ছে, এরকমভাবে ডট ডট ফাই n, তাহলে ইভেন অর অড। আচ্ছা, তোমাদের বলি এই বিষয়গুলো সহজে বোঝবার জন্য তোমরা আমার ভিডিওটার সঙ্গে ভিডিওটা দেখে যে ইমেজ কপিগুলো দেওয়া আছে সেগুলো খাতায় নোট করার চেষ্টা করবে অবশ্যই। তাহলে এবার আমরা সিম্বলিক্যালি যদি লেখার চেষ্টা করি তাহলে ডেটে ইজ সেড টু বি ডিটারমিন্যান্ট অফ অর্ডার n অ্যান্ড ইজ ডিনোটেড বাই দ্য সিম্বল, অর্থাৎ ডিটারমিন্যান্ট সিম্বলের মধ্যে আমরা যদি n বাই n অর্ডারের ডিটারমিন্যান্টটা লিখি তাহলে প্রথম রোটা কীভাবে হবে a11 a12 ডট ডট a1n, দ্বিতীয় রোটা a21 a22 ডট ডট a2n, এরকমভাবে ডট ডট, লাস্ট রো হবে an1 an2 ডট ডট an। আচ্ছা, এখানে ডায়াগোনাল প্রিন্সিপাল ডায়াগোনাল এলিমেন্টগুলো তোমরা লক্ষ্য করো a11 a22 ann। একে শর্টলি আমরা লিখতে পারি এই ডিটারমিন্যান্ট সিম্বলের মধ্যে স্মল aij n, অর্থাৎ aij তার এলিমেন্টগুলো এবং n বাই n অর্ডারের ডিটারমিন্যান্ট। আচ্ছা, এবার যে সামেশান যেটা ছিল সিগমা ফাই, এটা কি, এটা হলো আসলে এক্সপানশান অফ ডেটে। আচ্ছা, আমরা কি বলেছিলাম যে ফাইটা হলো একটা পারমুটেশন সেট, কার উপরে না 1 2 ডট ডট n, এই n সংখ্যক এলিমেন্টের সেটের উপরে, অর্থাৎ 1 থেকে শুরু করে 1 2 ডট ডট n পর্যন্ত। আচ্ছা, স্বভাবতই এতে কতগুলো টার্ম থাকতে পারে, ফ্যাক্টোরিয়াল n সংখ্যক টার্ম থাকবে স্বাভাবিক। তাহলে যদি এর মধ্যে ইভেন এবং অডে যদি ভাগ করা হয় তাহলে অর্ধেক ইভেন এবং অর্ধেক অড থাকবে, অর্থাৎ হাফ ফ্যাক্টোরিয়াল n হচ্ছে ইভেন পারমিউটেশন এবং হাফ ফ্যাক্টোরিয়াল n হচ্ছে অড পারমিউটেশন হবে। তার মানে যে সিগমা ফাই এই যে ফাংশনটা, তাহলে তার মধ্যে অর্ধেক ইভেন ফাংশন অর্থাৎ অর্ধেক পজিটিভ কোয়ান্টিটি থাকবে আর অর্ধেক অড ফাংশন অড পারমুটেশন অর্থাৎ হাফ n ফ্যাক্টোরিয়াল সংখ্যক নেগেটিভ টার্মস থাকবে। আচ্ছা, এবার একটু ভালো করে লক্ষ্য করো, আমি ওই সিগমা ফাংশনের মধ্যে
যে সাফিক্সগুলো ছিল, অর্থাৎ A1 5 1, A2 5 2 ডট ডট AN 5N, অর্থাৎ এই প্রত্যেকটা টার্মের ফার্স্ট সাফিক্সটা হলো একটি করে রো, অর্থাৎ 1 2 এগুলো তারা তাদের ন্যাচারাল অর্ডারে আসছে এবং এগুলো তারা রো রিপ্রেজেন্ট করছে। একই রকমভাবে সেকেন্ড সাফিক্স যেটা আছে, অর্থাৎ A1 5 2, এই যে 5 1, এই যে সেকেন্ড সাফিক্স, একইভাবে A2 5 2 সেকেন্ড সাফিক্স, এই সেকেন্ড সাফিক্সগুলো প্রত্যেকটা আসছে এক একটা কলাম থেকে এবং সেগুলো হচ্ছে পারমুটেশন থেকে রিলেটেড, সেই জন্য সেটা 5 1 5 2 সেকেন্ড সাফিক্সগুলো 5 1 5 2 ডট ডট 5N এরকমভাবে আসছে। তার মানে আমরা কি বলতে পারি, সো each term contain one element from each row and one element from each column of A। আচ্ছা, এবার আমরা যদি A ম্যাট্রিক্সটা নিই Aij(n)/n ক্রমের এবং ম্যাট্রিক্সটার ডিটারমিন্যান্ট এক্সপানশনের দিকে একটু নজর দিই, তাহলে একটি বিশেষ ধর্ম আমাদের সামনে উঠে আসে, আমি সেটি তোমাদের বলছি। তাহলে এই ম্যাট্রিক্সটাকে আমরা যদি খুলে তার জেনারেলাইজ ফর্মে লিখি, তাহলে রোগুলো কি হচ্ছে A11 A12 ডট ডট A1n, A21 A22 ডট ডট A2n ডট ডট AN1 AN2 ডট ডট ANN। এবার দেখো এই ম্যাট্রিক্সটায় আমি তার ডায়াগোনাল এলিমেন্টগুলো অ্যারো দিয়ে লিখেছি, এগুলোকে প্রিন্সিপাল ডায়াগোনাল এলিমেন্ট বলা হয়, A11 A22 A ডট ডট ANN। একই রকমভাবে করসপন্ডিং যদি আমরা তার ডিটারমিন্যান্টটা লিখি, ডেট A ইকুয়াল টু উইদিন ডেট সিম্বল A11 A12 ডট ডট A1n A21 A22 ডট ডট A2n এরকমভাবে ডট ডট AN1 AN2 ডট ডট ANN। এরকমভাবে আমরা ডায়াগোনাল এলিমেন্টগুলোকে A11 A22 মার্কিং করতে পারি, আমি সেগুলো অ্যারো দিয়ে লিখেছি। আচ্ছা, আমরা যদি এই ডিটারমিনেন্টটাকে এক্সপানশন করি তাহলে খুব স্বাভাবিক ডায়াগোনাল এলিমেন্টগুলোর একটি গুণফল অবশ্যই পাবো, অর্থাৎ ডায়াগোনাল এলিমেন্টগুলো নিয়ে তার একটা গুণফলের টার্ম কিন্তু আমরা পাবো, যেটা প্লাস A11 A22 ডট ডট AN হবে। এগুলোকে এই ডায়াগোনাল এলিমেন্টগুলো নিয়ে যে টার্মটা পাচ্ছি এক্সপানশানে, ডিটারমিনেন্ট এক্সপানশানে, তাকে আমরা বলে থাকবো লিডিং টার্ম। অর্থাৎ যে কোনো ডিটারমিনেন্ট এক্সপানশানে তার ডায়াগোনাল এলিমেন্টগুলোর গুণফলকে আমরা সবসময় একটা নাম দেবো, সেটা হলো এই ডিটারমিনেন্ট এক্সপানশানের, সেটা হলো লিডিং টার্ম। এখানে তোমাদের একটি খুব গুরুত্বপূর্ণ নোট দিচ্ছি, যদি একটা ডায়াগোনাল ম্যাট্রিক্স আমরা কনসিডার করি Aij, যেহেতু ডায়াগোনাল ম্যাট্রিক্স তাহলে তার এলিমেন্টগুলো আমি কি Dij দিয়ে বলতে পারি। তাহলে সেই ম্যাট্রিক্সটার ডিটারমিনেন্ট এক্সপানশন যদি করি তাহলে ডেট Aij মানে কী হবে, ডায়াগোনাল এলিমেন্টগুলোর গুণফল, তাহলে D11 D22 ডট ডট DNN। আবার আমরা এখানে যে ফিল্ডটা নিচ্ছি সে ফিল্ডটা রিয়েল ফিল্ড নিতে পারি, অর্থাৎ দ্য ফিল্ড অফ অল রিয়েল নাম্বারস, অথবা কমপ্লেক্স ফিল্ড নিতে পারি, দ্য ফিল্ড অফ অল কমপ্লেক্স নাম্বার। আচ্ছা, এতক্ষণ ধরে আমরা উচ্চতর গণিতের ডেফিনেশন নানান কিছু বিষয় নিয়ে বলেই গেলাম, তার একটা উদাহরণ না দিলে তো আর হয় না। তাহলে একটা উদাহরণ লক্ষ্য করো, উদাহরণের এলিমেন্টগুলো আমি জেনারেলাইজ ফর্মে নিচ্ছি, একটি 2x2 ম্যাট্রিক্স। তাহলে আমি ধরলাম একটা ম্যাট্রিক্স A যেটা 2x2 অর্ডার, তার এলিমেন্টগুলো তাহলে কী হবে A11 A12 A21 এবং A22। আচ্ছা, তাহলে ডিটারমিনেন্ট এক্সপানশনের ডেফিনেশন অনুযায়ী কী হবে, ডেট A ইকুয়াল টু সিগমা ওভার 5 SGN 5 A1 phi 1 A2 phi 2। যেহেতু 2/2 তাহলে n পর্যন্ত হচ্ছে n এর মান 2, তাহলে সেই জন্য দুটো টার্ম থাকবে, n পর্যন্ত ডট ডট n পর্যন্ত যাবে না। আচ্ছা, তাহলে 5 পারমুটেশনটা কোন সেটের উপর থাকবে না 1 এবং 2, এই দুটো এলিমেন্টের সেটের উপর 5 পারমুটেশনটা থাকবে। তাহলে আমরা এই 1 2 এই সেটের উপরে পারমুটেশন পাবো, আমরা দুটো পাবো, একটা হলো phi 1, তার এলিমেন্ট হলো 1 2, তার নিচে 1 2, আর phi 2 1 2 2 1, অর্থাৎ phi 1 পারমুটেশন 1 2 এলিমেন্ট, তার মানে 1 goes to 1 2 goes to 2, অর্থাৎ phi 1 of 1 1 দিচ্ছে আর phi 1 of 2 দিচ্ছে
টু। একইভাবে ফাই টুটার ক্ষেত্রে ফাই টু অফ ওয়ান দিচ্ছে টু আর ফাই টু অফ টু দিচ্ছে ওয়ান। যে এখানে ফাই ওয়ান হলো ইভেন এবং ফাই টু হলো অড। যে এই বিষয়টা তোমরা এখন আপাতত এরকমভাবেই ধরো, আমার পারমুটেশন সেটের উপরে ভিডিওটা পোস্ট করলে সেখান থেকে পরিষ্কার এটা বুঝতে পারবে। সেটার জন্য একটু অপেক্ষা করতে হবে। এবার তাহলে লক্ষ্য করো, আমি ডেটাকে কি লিখতে পারি, ফাইটা দুটো পেলাম, ফাই ওয়ান ফাই টু, তাহলে সেটাকে যদি খুলে লিখি তাহলে SGN ফাই ওয়ান A1 ফাই ওয়ান ওয়ান A2 ফাই ওয়ান টু প্লাস SGN ফাই টু A1 ফাই টু ওয়ান A2 ফাই টু টু। আচ্ছা বেশ, তাহলে SGN ফাই ওয়ানটা ইভেন ফাংশন, তাহলে SGN ফাই ওয়ান কী হবে, প্লাস দেবে, আর A1 ফার্স্ট সাফিক্স ওয়ান থাকলো, আর ফাই ওয়ান পারমুটেশনে ফাই ওয়ান ওয়ান কোথায় যাচ্ছে লক্ষ্য করো, ওয়ানে যাচ্ছে, তাহলে প্রথম এলিমেন্টটা কী হলো A11, আর ফাই ওয়ান টু এটা কোথায় যাচ্ছে টুতে, তাহলে এটা এলিমেন্টটা হলো A22 মাইনাস, যেহেতু SGN ফাই টু অড ফাংশন, এটা মাইনাস বসলো, তাহলে A1 ফাই টু ওয়ান, অর্থাৎ ফাই টু পারমুটেশনে ওয়ানটা কোথায় যাচ্ছে টুতে যাচ্ছে, তাহলে A1 টু, আর ফাই টু পারমুটেশনে টু এলিমেন্টটা কোথায় যাচ্ছে ওয়ানে, তাহলে A2 কী হবে ওয়ান, অর্থাৎ ডিটারমিনেন্ট এক্সপানশনটা কি দাঁড়ালো, ডেট ইকুয়াল টু প্লাস A11 A22 মাইনাস A12 A21। তার মানে আমরা ডেট এ সমান কি লিখতে পারি, ডেট সিম্বলের মধ্যে A11 A12 A21 A22, প্রিন্সিপাল ডায়াগোনাল এলিমেন্টের গুণফল A11 A22 মাইনাস অফ ডায়াগোনাল A21 ইন্টু A12। তাহলে আমার হচ্ছে কি ডেফিনেশন দিয়ে এক্সপানশনটা স্ট্যাবলিশড হলো। আচ্ছা, এখানে 3/3 ক্রমের পারমুটেশন দিয়ে উদাহরণটা আমি তোমাদের আমার পারমুটেশন যে উপর সেটের উপর যে ভিডিওটা পোস্ট করব তার সঙ্গে আমি সেটা দেবো। আচ্ছা, আমি তোমাদের এবার ডিটারমিন্যান্ট এক্সপানশন সম্পর্কে বলছি, যেখানে প্রথমে আমি 2/2 অর্ডারের এক্সপানশনটা বলবো, যেটা আগেই অলরেডি বলে ফেলা হয়েছে ডেফিনেশন দিয়ে, সেটাই আবার বলছি। তাহলে একটি 2/2 অর্ডার ম্যাট্রিক্স যদি আমরা নিই A1 B1 A2 B2, তাহলে তার ডিটারমিন্যান্ট সিম্বলের মধ্যে A1 B1 A2 B2, তাহলে তাকে এক্সপানশন করলে কী হবে, প্রিন্সিপাল ডায়াগোনাল এলিমেন্টের গুণফল A1 B2 মাইনাস অফ ডায়াগোনাল A2 B1। তাহলে A1 B1 A2 B2 এই চারটি প্রত্যেকটি ডেটের এক একটি পদ, এবং এক্সপানশন টার্মটা কী দেবে, একটি বাস্তব সংখ্যা দেবে। আমরা যদি A1 B1 A2 B2কে কোনো সংখ্যা ধরে ক্যালকুলেশন করি, তাহলে এটি হলো 2/2 অর্ডারের একটি ডিটারমিনেন্টের এক্সপানশন। এবার আমি তোমাদের একটি 3/3 অর্ডারের ডিটারমিনেন্ট এক্সপানশন বলবো। আচ্ছা, এটির জন্য আমি একটি ম্যাট্রিক্সকে কনসিডার করছি, এ ম্যাট্রিক্স, যার এলিমেন্টগুলো A1 B1 C1 A2 B2 C2 A3 B3 C3। তাহলে এর ডেট মানে ডেট এ, তাহলে এলিমেন্টগুলো ডেটের মধ্যে। আচ্ছা, আমি এই 3/3 অর্ডারের ডিটারমিনেন্টকে আমি প্রথম রো, দ্বিতীয় রো, তৃতীয় রো, অথবা প্রথম কলাম, দ্বিতীয় কলাম বা তৃতীয় কলামের সাপেক্ষে আমি এক্সপানশন করতে পারি। এখন এই উদাহরণটা তোমরা প্রথম রোয়ের সাপেক্ষে এক্সপানশনটা লক্ষ্য করো। প্রথম রোয়ের অর্থাৎ ফার্স্ট রো ফার্স্ট কলামের এলিমেন্ট কী হলো A1, তাহলে এক্সপানশন যখন করব তাহলে A1কে আমি নেব, তার সঙ্গে গুণ হবে B2 C2 B3 C3, এই ছোট্ট ডিটারমিনেন্ট, অর্থাৎ ফার্স্ট রো এবং ফার্স্ট কলামকে তুমি যদি অফ করে দাও তাহলে বাকি যেটা পড়ে থাকছে সেইটার গুণ। এরপরে চিহ্ন হলো -1। এবার আমি ফার্স্ট রোয়ের সেকেন্ড এলিমেন্টটা নিচ্ছি, অর্থাৎ ফার্স্ট রো সেকেন্ড কলামের এলিমেন্ট, তাহলে B1 ইন্টু, অর্থাৎ ফার্স্ট রো এবং সেকেন্ড কলামকে যদি চেপে ধরো তাহলে যে এলিমেন্টটা পড়ে থাকছে A2 C2 A3 C3, সেইটির গুণফল 2/2 অর্ডারের ছোট্ট ডিটারমিনেন্ট প্লাস C1, অর্থাৎ ফার্স্ট রো থার্ড কলামের এলিমেন্ট। তুমি যদি ফার্স্ট রো থার্ড কলামটিকে চেপে ধরো তাহলে অবশিষ্ট যেটি পড়ে থাকছে কি A2 B2 A3 B3, এই ছোট্ট ডিটারমিনেন্টটা, অর্থাৎ প্লাস C1 ইন্টু A2 B2 A3 B3। আচ্ছা, ছোটো ছোটো ডেট 2/2 অর্ডারের ডিটারমিনেন্ট যেগুলো আছে সেগুলোকে তুমি ভেঙে দিতে পারো। তাহলে কি দাঁড়ালো, A1 ইন্টু B2 C3 মাইনাস B3 C2 মাইনাস B1 ইন্টু A2 C3 মাইনাস A3 C2 প্লাস C1 ইন্টু A2 B3 মাইনাস A3 B2। এবার পুরোটাকে গুণটুন করে দাও, দিলে যেটা পড়ে থাকলে সেটা। অর্থাৎ আমরা যদি ডিটারমিনেন্টের A1 B1 C1
A2 B2 C2 A3 B3 C3 এগুলোর জায়গায় কোনো সংখ্যা নিয়ে এক্সপানশন করি এবং প্রথম রোয়ের সাপেক্ষে আমরা যদি এক্সপানশন করি তাহলে লাস্ট রেজাল্ট পাবো কোনো একটি সংখ্যা। এবং প্রথম রোয়ের সাপেক্ষে যখন এক্সপানশন করব প্লাস মাইনাস প্লাস এই অর্ডারে আমরা গুণটা করলে একটি সংখ্যা পাবো। এবার দেখো আমি একটা 3/3 অর্ডারের ডিটারমিন্যান্টকে যে কোনো রো বা যে কোনো কলামের সাপেক্ষে এক্সপানশন করতে পারি এবং সেটা কিভাবে পারি সেটা আমি তোমাদের দেখাচ্ছি। যে এর জন্য এক্সপানশন যে রো বা যে কোনো কলামের সাপেক্ষে করলে তার চিহ্নগুলো কি হবে সেটা আপাতত একটা শর্টকাট মেথডে মনে রাখো। তার ডেট এটা সমান চিহ্নের প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস, অর্থাৎ প্রথম রো প্লাস মাইনাস প্লাস অর্ডার, দ্বিতীয় রো মাইনাস প্লাস মাইনাস অর্ডার, তৃতীয় রো প্লাস মাইনাস প্লাস অর্ডার, এভাবে কলামগুলো এই চিহ্নের ব্যাপারটা মনে রাখো। এক্সপানশনটাতে আমি আসছি। এবার আমি ধরি প্রথম রোয়ের সাপেক্ষে আমি বিস্তৃতি নির্ণয় করব। আচ্ছা, তাহলে ডিটারমিন্যান্টটা যদি আমি A1 B1 C1 A2 B2 C2 এবং A3 B3 C3 এইরকম ধরি, তাহলে লক্ষ্য করো আমি যখন প্রথম রোয়ের সাপেক্ষে এক্সপানশন করছি তাহলে প্রথম রো প্রথম কলামের এলিমেন্ট হলো A1, তাহলে চিহ্ন হিসেবে কি প্লাস A1। তাহলে ওই A1 যে রো এবং যে কলামে আছে সেটা দেখো লাল কালি দিয়ে আমি টেনে দিয়েছি, অর্থাৎ অফ করে দিলে যেটা 2/2 ডিটারমিনেন্ট পড়ে থাকছে B2 C2 B3 C3 মাইনাস এবার হচ্ছে B1 আছে যে রোতে এবং সেই রো এবং সেই কলামকে অফ করলে পড়ে থাকছে A2 C2 A3 C3, এবার হলো প্লাস C1 অর্থাৎ প্রথম রো এবং থার্ড কলামের এলিমেন্ট। C1 যে রো এবং যে কলাম আছে সেটাকে লাল কালি টেনে দিয়েছি, দিলে দেখো A2 B2 A3 B3 পড়ে থাকলো। এবার 2/2গুলোকে তুমি এক্সপানশন করে দাও, করে দিয়ে দেখো A1 বা ব্র্যাকেটের মধ্যে B2 C3 মাইনাস B3 C2 ইত্যাদি হলো। এর পুরোটা এক্সপানশন করে দাও, দিলে যে রেজাল্টটা পেলাম সেটা মনে রাখো। আচ্ছা, এবার আমি ধরলাম এই নির্ণায়কটিকে বা ডিটারমিনেন্টটিকে আমি দ্বিতীয় স্তম্ভ বা সেকেন্ড কলামের রেসপেক্টে এক্সপানশন করবো, কেউ এটা ভাবতেই পারে। আচ্ছা, তাহলে কী হবে, ওই একই ডিটারমিনেন্টের এলিমেন্টগুলো A1 B1 C1 ইত্যাদি নিলাম। আচ্ছা, তাহলে আমি দ্বিতীয় কলামের রেসপেক্টে যদি আমি শুরু করি তাহলে দাঁড়াচ্ছে কি যে প্রথম রো এবং দ্বিতীয় কলামে B1 অবস্থান করছে, তাহলে আমি প্রথম রো এবং দ্বিতীয় কলামকে অফ করে দিলাম। তাহলে কি হলো, দ্বিতীয় কলামের চিহ্ন হিসেবে মাইনাস দিয়ে শুরু, তাহলে মাইনাস B1 A2 C2 A3 C3 এটা থাকলো 2/2 অর্ডারটা। এবার একইভাবে পরের এলিমেন্টটা দ্বিতীয় কলামের পরের এলিমেন্ট হলো অর্থাৎ দ্বিতীয় রো এবং দ্বিতীয় কলামে অবস্থিত, তার মানে প্লাস চিহ্ন হিসেবে প্লাস আছে প্লাস B2, সেটাকে যদি আমি অফ করে দিই দ্বিতীয় রো এবং দ্বিতীয় কলামকে তাহলে হলো A1 C1 A3 C3। এবার একই রকমভাবে দ্বিতীয় কলামের থার্ড এলিমেন্টটা অর্থাৎ যেটা থার্ড রো এবং সেকেন্ড কলামে অবস্থিত B3, তাহলে সেটা চিহ্ন কি মাইনাস, তাহলে মাইনাস B3 ওই রো এবং ওই কলামকে যদি আমরা অফ করে দিই অর্থাৎ সেকেন্ড কলাম এবং থার্ড রোকে অফ করে দিলে দাঁড়াচ্ছে A1 C1 A2 C2, সেটা এবার লিখে ফেললাম এবং 2/2 অর্ডারের ডিটারমিনেন্টগুলোকে এক্সপানশন করে ফেললাম। এক্সপানশন করে ফেলে পুরোটাকে গুণ করে দিলাম, গুণ করে দেওয়ার পরে আমি যে রেজাল্টটা পেলাম সেটা দেখছি পুরোপুরি আগেরটার সঙ্গে মিলে গেল। অর্থাৎ কোনো একটি ডিটারমিনেন্টকে যে কোনো রো বা যে কোনো কলামের সাপেক্ষে এক্সপান্ড করা যায়, তবে তুমি যে রো বা যে কলামের সাপেক্ষে এক্সপান্ড করবে সেটা প্রথমেই লিখে দেবে যে প্রথম সারির সাপেক্ষে বিস্তৃতি নির্ণয় করে পাই অথবা দ্বিতীয় স্তম্ভের সাপেক্ষে বিস্তৃতি নির্ণয় করে পাই। প্রতি ক্ষেত্রে রেজাল্ট কিন্তু একই রকম পাবে। আমি এখানে A1 B1 C1 দিয়ে বললেও তোমরা যে কোনো রকম সাধারণ উদাহরণ নিয়ে করে দেখো, রেজাল্টটা অবশ্যই মিলে যাবে। এছাড়া এই চিহ্ন মনে রাখার আরও বিশেষ ব্যাপার আমি পরবর্তী ভিডিওতে তোমাদের পাঠাবো। ভিডিওটা মন দিয়ে শুনবে, খাতায় লিখবে, দেখবে, সবটাই বুঝতে পারবে। থ্যাংক ইউ।